চাইলাম জল পাইলাম শরবত। ভাইয়ের ডায়লগ শুনে হয়তো সবাই চিনে ফেলেছেন আমাদের সেই ভয়ানক দুর্ধর্ষ, যার পর্দায় উপস্থিতি আমাদের মানে কি বলবো অন্যরকম একটা ভীতির সৃষ্টি করতো, সেই ডেনিরাস ভাই। সে বাস্তবে আবার অত্যন্ত একজন ভালো মনের মানুষ, যে আমার সাথে তার ফার্স্ট ইন্ট্রোডিউস। বাট সে পর্দায় যতটা ভয়ানক ভিলেন, বাস্তবে ততটাই সে ভালো মানুষ। এবং তার যে বিনয় আচরণ, এবং আমরা যারা মনে করি যে আসলেই দূর থেকে অনেকে জানতাম যে পর্দার ভিলেনরা, যেমন আমি মাঝখানে শুনছি যে পর্দার ভিলেনরা সবাই নাকি বেশিরভাগই বাস্তবে নাকি ভালো। তাই সেরকম একটা প্রমাণ আসলে আজকে পেলাম ডেনিরাস ভাইয়ের মাধ্যমে, যে বাস্তবে আসলেই যারা পর্দায় যারা ভিলেন তারা বাস্তবে ভালো। তা ডেনিরাস ভাই, এই যে ধরেন আপনি আপনি তো মানে বিয়ে তো করেছেন নাকি? অবশ্যই বিয়ে করছি। আমার ওয়াইফ আছে, বাচ্চা আছে। পুরো পরিবার নিয়ে আমি থাকি, উত্তরে থাকি আর কি, ঢাকা উত্তরে। আচ্ছা, তো এই যে ধরেন আপনি যখন পর্দায় এই ধরেন মানে মানে ধরেন মেয়েদের নিয়ে উঠাই নিয়ে যাইতেন, অত্যাচার করতেন, এই সেই যে করতেন, না না না, এটা পরিবারের ক্ষেত্রে না না, মানে এটা পরিবারের ক্ষেত্রে আমার কোনোদিনই কোনো সমস্যা না না, হয়নি। পরিবারের লোকজন কি তাদের কি অন্য কেউ, মানে যেমন রিনা আপাকে, যেমন তার ছেলে একদিন স্টেটমেন্ট দিছে যে তার কারণে সে রাস্তায় বেরোতে কয় এই যে রিনা খানের মায়া যায়, 10 জালের বলা যায়, কয় যে আমাদের মনে করতো এরকম, কিন্তু আমরা এই জন্য অনেক ঝামেলায় পড়তাম। দেখা গেলো সিনেমা দেখতেছে, কয় এই যে 10 জানলি, এরকম বলতো মানে রিনা আবার ছেলে অনেক সেদিন বললো। তা আপনার কোনো না পরিবারের লোকজনকে আপনাকে না, নিয়ে আমার ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম হয়নি। কারণ হলো আমার ওয়াইফ একজন কি বলবো, শিল্পী পরিবারের, বিপাশাতের আপন খালাতো বোন। সে বুঝে সব কিছু জানে। আর আমার ছেলেরা তো পুরো অন্য স্টাইলে, সে সে ইংলিশে অনার্স পাস করেছে। মনে করেন যে অন্য স্টাইলে, মানে এরা ফিল্ম এত দেখে ইন্টারেস্টেড না, সত্যি কথা বলি। এরা বিদেশি ফার্মে চাকরি করে। আমার ছেলে এখন অলরেডি বড় হয়ে গেছে, এ লেভেলে পাস করেছে। তো এইসব ব্যাপারে কোনো মাথা ঘামে না। দেখেছো বর্তমান সিচুয়েশন কি, বা ছবিতে যে ভিলেনরা, আসলে এটা তো বাস্তব নয়, এটা ছবি। যার জন্য আমাকে এরকম কোনোদিনও প্রশ্ন বা বিপদের সম্মুখীন হতে হয়নি। আর সবচেয়ে বড় কথা হলো, আমি ভিলেন করে ঠিকই, দাদা যে কথাটা বললো যে ভিলেন পর্দায় আমরা ভিলেন, কিন্তু বাস্তবে সম্পূর্ণ রিভার্স, তার উল্টাটা আর কি। যার জন্য আমাদের যতগুলি বাংলাদেশের, শুধু আমি নয়, বাংলাদেশে যতগুলি ভিলেন আছে সবাই কিন্তু দেখবেন যে পারিবারিকভাবে সুখী। যেমন আমি আছি, মিশা আছে, ইলিয়াস কোবরা, গাঙ্গুয়া, অনেক ভিলেন যারাই আছে, সবাই পারিবারিকভাবে সুখী। কারণ হলো আমাদের কিন্তু কোনো ব্যাড সাইড নাই। আমরা হয়তো এটা বলার ভিলেন, বেটা মানে শয়তান, বদমাস, গুন্ডা, বাট এটা কিন্তু সম্পূর্ণ এটা পর্দায়, বাস্তবে না। আপনার আরেকটা জিনিস আশ্চর্য হবেন, এটা আমি বাস্তবে বলছি, দাদার সামনে বলছি, ওপেন বলছি, সব আমার দিকে তাকাই বলেন। দর্শক ভাই বন্ধুর জন্য বলছি। এটা কেউ বিশ্বাস করতে চায় না, বিলিভ করতে চায় না। কারণ হলো আমি কিন্তু সিগারেটও খাই না, মদও খাই না, কোনো ওয়াইন খাই না। তা আমাকে অনেকে প্রশ্ন করেছে, তাহলে সিনেমার মধ্যে দেখি মদকে অভিনয় করার, আর ওটা তো মদের বোতলে কোক দিয়ে পানি দিয়ে আমরা জাস্ট ওটা মানে একটু অভিনয় আর কি। তো এটাই বাস্তব। আর আমার কাছে আজকে খুবই ভালো লাগছে। আজকে মনে হয় আজকের দিনটা আমার ভালো, কারণ আমি চলচ্চিত্রে ড্যানিরাজ সবাই ভিলেন। আমার শত শত ছবি, হাজার হাজার ছবি করেছি আমি। প্রতিদিনই কোনো না কোনো চ্যানেল আমার ছবি থাকে। কিন্তু আমি মিডিয়া মানে টেলিভিশনের কোনো চ্যানেলের কাজ একটাতে করেছিলাম, ওই যে সম্ভবত যে হাসান জাহাঙ্গীরের, দাদা কি যেন নাম, চাপাবাজ ছিল। চাপাবাজে। এবং চাপাবাজে যখন আমাকে ইন করালো, অনেক ভালো লাগছে, হাইলাইট ভাবে আমার কাছে আজকে খুব ভালো লাগছে যে দাদার একটা সিরিয়ালের মধ্যে, এটা সিরিয়াল তো তাই জি না? জি, রসের হাড়ি বাড়াবাড়ি। সরি, রসের হাড়ি বাড়াবাড়ি এটা। ও রসের হাড়ি মারামারি, খুব মজার আর কি। আপনারা নিশ্চয়ই দেখেন। এটা কি কি বারের দিন হয় দাদা? এটা শনি থেকে সোম, 8টা 40 মিনিট বৈশাখী টিভিতে। আচ্ছা, বৈশাখী টিভিতে হয়, শনি থেকে সোমবার হয়, আপনারা সবাই দেখবেন। আর এখন তো ড্যানিরাজ আমি ইন করছি, ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর সবাই দোয়া করবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি আবার আপনাদের সামনে চ্যানেলের নাটকে আসতে পারি। দাদা আমাকে আজকে ডেকেছে, আজকে শুটিং আছে আমার, একটু পরে শুটিং করব। আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দাদা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দাদার জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ ভাই, আমার একটা ইন্টারভিউ দেওয়ার জন্য।